অনেক দিন আগের কথা। মুসলিম বিশ্বে তখন কাজী ইয়াজ ইবনে মুয়াবিয়া নামে এক অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ বিচারক ছিলেন। তার প্রজ্ঞা এবং ন্যায় বিচারের কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। একদিন তার আদালতে এক অদ্ভুত মামলা এলো। শহরের এক ধনী রুটি বিক্রেতা এক গরিব শীর্ণকায় লোককে চোর বলে ধরে এনেছে। অভিযোগ হলো লোকটি তার দোকান থেকে একটি রুটি চুরি করেছে। চুরির সময় তাকে হাতে নাতে ধরা হয়েছে এবং রুটিটিও তার কাছে পাওয়া গেছে। ধনী বিক্রেতা রাগে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, এই লোকটি চোর। আমি চাই এর কঠোর শাস্তি হোক, যাতে আর কেউ এমন করার সাহস না পায়। কাজী ইয়াস শান্তভাবে অভিযুক্ত লোকটির দিকে তাকালেন। তার পরনে ছেঁড়া পোশাক, চোখে মুখে ক্ষুধা আর অসহায়ত্বের ছাপ। কাজী তাকে জিজ্ঞেস করলেন, সে যা বলছে তা কি সত্যি? তুমি কি রুটি চুরি করেছ? লোকটি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, জি হুজুর, আমি চুরি করেছি। আদালতে উপস্থিত সবাই ধরেই নিলছে লোকটির শাস্তি নিশ্চিত। কিন্তু কাজী ইয়াস তাকে পরের প্রশ্নটি করলেন, তুমি কেন চুরি করলে? তোমার কি খুব ক্ষুধা পেয়েছিল? লোকটি কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি 3 দিন ধরে অভুক্ত। আমার ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষুধার জ্বালায় ছটফট করছে। ঘরে একদানা খাবারও ছিল না। ওদের কান্না সহ্য করতে না পেরে আমি এই অন্যায় করতে বাধ্য হয়েছি। এই কথা শোনার পর কাজী ইয়াসের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি ধনী রুটি বিক্রেতার দিকে ফিরে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই লোকটি তোমার প্রতিবেশী, তাই না? বিক্রেতা বলল, জি হুজুর, সে আমার দোকানের পেছনের বস্তিতেই থাকে। কাজী আবার প্রশ্ন করলেন, তুমি কি জানতে যে তোমার প্রতিবেশী এবং তার মাসুম বাচ্চারা 3 দিন ধরে অভুক্ত? ধনী লোকটি অপ্রস্তুত হয়ে উত্তর দিল, না হুজুর, আমি তো এত খবর রাখি না। তখন কাজী ইয়াস এক ঐতিহাসিক রায় ঘোষণা করলেন। তিনি বললেন, এই মামলায় আসল অপরাধী এই ক্ষুধার্ত লোকটি নয়, বরং তুমি। এই কথা শুনে আদালতের সবাই চমকে গেল। ধনী বিক্রেতা বিস্ময়ে হতবাক হয়ে গেল। কাজী ব্যাখ্যা করে বললেন, ইসলাম আমাদের শিক্ষা দেয় যে একজন মুসলমানের উপর তার প্রতিবেশীর হক আছে। তোমার গুদামে যখন খাবার ভর্তি, তখন তোমার প্রতিবেশী ক্ষুধার জ্বালায় চুরি করতে বাধ্য হয়েছে। এর মানে হলো তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করনি এবং একজন মুসলমান হিসেবে তোমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছ। তাই চুরির জন্য এই লোকটির হাত কাটা হবে না, বরং প্রতিবেশীর হক আদায় না করার অপরাধে তোমাকেই শাস্তি পেতে হবে। এরপর কাজী ইয়াস ধনী রুটি বিক্রেতাকে জরিমানা করলেন এবং নির্দেশ দিলেন যে আজ থেকে সে ওই গরিব লোকটির পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেবে, যতক্ষণ না সে নিজে কাজ খুঁজে স্বাবলম্বী হচ্ছে। শিক্ষা। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ইসলামে ন্যায় বিচার শুধুমাত্র আইন এবং শাস্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সহানুভূতি, দয়া এবং সামাজিক দায়িত্ববোধের উপর প্রতিষ্ঠিত। সমাজে একজন ব্যক্তি যদি অভাবে বা ক্ষুধায় অপরাধ করতে বাধ্য হয়, তবে তার জন্য সেই সমাজের ধনী এবং সামর্থ্যবান ব্যক্তিরাও সমানভাবে দায়ী। অন্যের প্রয়োজন মেটানো এবং প্রতিবেশীর খোঁজ খবর রাখা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।